হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা রিসেন্টলি পাস করেছো জিএনএম বা বিএসসি। অনেকেই কিন্তু বারবার রিকোয়েস্ট করেছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর মার্কস ক্যালকুলেশনস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা জব করছো অলরেডি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে, তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি গ্রেড 2 এর নোটিফিকেশনস কবে প্রকাশিত হবে, মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের সাথে যে বিষয়টা এখন শেয়ার করছি, এটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর বিগত বছরের যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই কিন্তু এই ধরনের রিকোয়েস্ট করেছো যে বিগত বছরে কাট অফ কত ছিল এবং এবছরে কাট অফ কত সেটা তোমাদের পরে জানাবো। বিগত বছরে এই লিস্টটা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে গ্রেড 2 এর পক্ষ থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে অনেক দিন পরে সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু সেকেন্ড প্যানেল লিস্ট আনরিজার্ভদের ক্ষেত্রে। এটা তোমাদের দেখানো শুধুমাত্রই যে বিগত বছরে এক্ষেত্রে কাট অফ কত গিয়েছিল, ডিটেলস তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। প্রথমে এটা বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, এটা বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি। বেসিক বিএসসি নার্সিং এই পোর্শনটাই তোমরা দেখতে পাবে। জিএনএমদের অবশ্যই শো করব। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে, এখানে এটা সেকেন্ড লিস্ট। আবারও বলছি, সেকেন্ড লিস্ট স্টার্টিং হয়েছিল 54.54 থেকে, 54.54, তারপর 54.52, 54.49, 54.45, এইভাবে কিন্তু মার্কস নেমে এসেছে। লাস্ট এক্ষেত্রে যার নাম ছিল, এক্ষেত্রে তার স্কোর এক্ষেত্রে 55.20, এটা বেসিক বিএসসির ক্ষেত্রে কিন্তু বিগত বছরের গ্রেড 2 এর লাস্ট যে কাট অফ। এর সাথে জিএনএম ফিমেল, আবারও বলছি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে সেকেন্ড এক্ষেত্রে লিস্ট আনরিজার্ভদের ক্ষেত্রে কত ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম লিস্টে প্রচুর সংখ্যক কিন্তু কাট অফ গিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে সেকেন্ড প্যানেল লিস্ট আনরিজার্ভদের ক্ষেত্রে সেকেন্ড প্যানেল লিস্ট অনেক দিন বাদেই শুরু হয়েছিল, অনেক দিন বাদে প্রকাশিত হয়েছিল। প্রথম এর কাট অফ কিন্তু প্রচুর গিয়েছিল, 63.26, এটা কিন্তু স্টার্টিং হয়েছিল এবং এটা শেষ হয়েছিল লাস্টে 63.13তে কিন্তু কাট অফ শেষ হয়েছিল। এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। এর পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব জিএনএম মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সেকেন্ড প্যানেল লিস্ট। জিএনএম মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এক্ষেত্রে কাট অফ কত গিয়েছিল সেকেন্ড লিস্ট অনুসারে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে জিএনএম মেল সেকেন্ড প্যানেল লিস্টে এক্ষেত্রে স্কোর শুরু হয়েছিল 59.29, আবারও বলছি 59.29 থেকে স্টার্ট হয়েছিল, শেষ হয়েছে 59.21। এটা সেকেন্ড লিস্ট। আবারও বলছি, ফার্স্ট লিস্টের কাট অফ কিন্তু এর থেকে বেশি ছিল। এর সাথে অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে মার্কস ক্যালকুলেশনস কিভাবে হবে। আজকে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। মার্কস ক্যালকুলেশনস অনেকেই জানতে চেয়েছো, আজকে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি হতে চলেছে। মার্কস ক্যালকুলেশনস খুবই গুরুত্বপূর্ণ। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি এই মুহূর্তে একটা সার্ভে চলছে এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন এই কেসটি আগামী 3 মাসের মধ্যে কিন্তু সলভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে প্রস্তুতি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আবশ্যক। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর মার্কস ক্যালকুলেশনস এর জন্য, এটা প্রথমেই বলে রাখি, যেটা আমি তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি এটা জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আবারও বলছি,
এটা জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু মার্কস ক্যালকুলেশন, বিএসসিদের ক্ষেত্রে মার্কস ক্যালকুলেশন পরবর্তী ক্ষেত্রে একটি ভিডিওতে দেওয়া হবে। প্রত্যেকে তাই ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। জিএনএমদের ক্ষেত্রে গ্রেড 2 মার্কস ক্যালকুলেশনে মাধ্যমিকের যে মার্কস রয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে যে মার্কস রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে রয়েছে 25 নম্বর, জিএনএমের ক্ষেত্রে রয়েছে 35 নম্বর, ডিপ্লোমার ক্ষেত্রে রয়েছে 5 নম্বর। কোন কোন ডিপ্লোমা অনেকেই জানতে চাইবে যে এক্ষেত্রে কম্পিউটার ডিপ্লোমা কি অ্যাকসেপ্টেবল অর নট। এই ধরনের ডিপ্লোমা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এখানে মূলত কিছু ডিপ্লোমা রয়েছে, সেই ডিপ্লোমাগুলি করলে তুমি শুধুমাত্র 5 নম্বর পাবে, যেটা হেলথ রিলেটেড কোর্সের সাথে। কোন কোন ডিপ্লোমা তার ভিডিও অবশ্যই তোমাদের জানাবো, যে কোন কোন ডিপ্লোমা করলে তুমি 5 নম্বর পাবে ইন্টারভিউয়ে। তার ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই ডিপ্লোমাগুলি করলে তোমরা 5 নম্বর পাবে। বিগত বছরে কিন্তু তাই ছিল। এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে এক্ষেত্রে 10 নম্বর, ইন্টারভিউ ছিল 15 নম্বর। ইন্টারভিউ সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা পরবর্তী ক্ষেত্রে আমি কোনো এক ভিডিওতে আলোচনা করব, যে ইন্টারভিউয়ে মূলত হচ্ছে এলিমিনেশন যে রাউন্ড সেটা হচ্ছে ইন্টারভিউ। সেটা কেন পরবর্তী কোনো ভিডিওতে আমি ডিসকাস করব, কারণ এটাতে ডিসকাস করলে অনেকটাই লেন্দি হয়ে যাবে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদের জানাবো যে মাধ্যমিকে তাহলে মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে। আমি ধরে নিচ্ছি মাধ্যমিকে তুমি 80% মার্কস পেয়েছিলে কথার জন্য, ধরে নেওয়া হচ্ছে। তাহলে মাধ্যমিকে 10 × 80 ডিভাইডেড বাই 100 মার্কস ক্যালকুলেশন এইভাবে করতে হবে। 10 × 80 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এক্ষেত্রে 8 নাম্বার 8, অর্থাৎ 10-এর মধ্যে তুমি 8 পেলে। উচ্চ মাধ্যমিকে 25 নাম্বার রয়েছে, আমি ধরে নিচ্ছি উচ্চ মাধ্যমিকে তুমি 80% মার্কস পেয়েছো। তাহলে 25 ইন্টু হচ্ছে 80 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 20। এরপর আসছি জিএনএমে আমি ধরে নিচ্ছি যে তুমি জিএনএমে 70% মার্কস পেয়েছো, জিএনএমে 70% মার্কস কিন্তু পেয়েছো। তাহলে জিএনএমে মার্কস ক্যালকুলেশনস করতে হবে এইভাবে, 35 ইন্টু 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 24.50। এটা হচ্ছে মার্কস ক্যালকুলেশন ফর অনলি জিএনএম। বিএসসিদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, কিছুটা সেম। টোটাল তাহলে তুমি কত পাচ্ছ? মাধ্যমিকের জন্য যেখানে 8 নাম্বার রয়েছে, মাধ্যমিকের জন্য যেখানে 8 নাম্বার, উচ্চ মাধ্যমিকের জন্য 20 নাম্বার এবং জিএনএমের জন্য 24.5, টোটাল এক্ষেত্রে 52.50। এই 52.50 যে মার্কসটা পাচ্ছ এটা কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, এটা আউট অফ হচ্ছে 70। আবারও বলছি, আউট অফ 70। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, জাস্ট একটা তোমাদের উদাহরণ বোঝানোর জন্য এই তথ্যটা দেওয়া। আউট অফ এক্ষেত্রে 70 মধ্যে তুমি পাচ্ছ 52.50। এটা হচ্ছে মার্কস ক্যালকুলেশনের টোটাল যে ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি প্রস্তুতি কিভাবে নেবে, অনেকেই রয়েছে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, প্রস্তুতি কিভাবে নেবে তার জন্যও তোমাদের বলবো যে যারা প্রস্তুতি নিতে চাইছো, কারণ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বড় একটা ডিসিশন আসতে চলেছে ওবিসি কেস রিগার্ডিং, তাই প্রস্তুতি এখন থেকেই কিন্তু আবশ্যক। এই মুহূর্ত থেকে প্রস্তুতি তোমাদের নিতে হবে। তার জন্য যারা বাড়িতে প্রস্তুতি নিতে চাইছো, প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেল কোনো ধরনের এক্ষেত্রে প্রমোশনের সঙ্গে যুক্ত নয়, কোনো বইয়ের প্রমোশন আমরা কিন্তু করছি না, জাস্ট তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য কিছু ভালো বইয়ের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলবো যে টার্গেট হাই 7th এডিশন এই বইটি তোমরা পারচেস করতে পারো। এই বইটি খুবই একটি ভালো বই। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের অধিকাংশ স্টুডেন্টই কিন্তু এই বইটি স্টাডি করতো। টার্গেট হাই 7th এডিশন এই ধরনের বই, এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, 2, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, নিচের দিকে ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চাইলে বইগুলি পারচেস করতে পারো, 2-1টি বই যাদের প্রয়োজন মনে হবে, এবং প্রস্তুতি এখন থেকেই শুরু করতে পারো। এবং অনেকটা ছাড়ে অথেন্টিক বই তোমরা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, অনেকটা ছাড়ে তোমরা কিন্তু বইগুলি পাবে। বইগুলির লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে রয়েছে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মুহূর্ত থেকে প্রিপারেশনস নিতে চাইছো তাদের জন্য বলবো,
তোমরা চ্যানেলে ভিজিট করলে, চ্যানেলে ভিজিট করার পর এখানে শর্ট সেকশন রয়েছে, শর্ট সেকশনে ক্লিক করবে। শর্ট সেকশনে ক্লিক করার পর বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে, এখানে দেখতে পাচ্ছ বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO ESIC এই ধরনের যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবং এবছরে অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে, দেখতে পাচ্ছ চ্যানেলে ভিজিট করার পর হোম সেকশনে যখন ক্লিক করলে তখন তোমরা এখানে জয়েন বাটন দেখতে পাবে। এখানে যে জয়েন বাটনটি রয়েছে এই জয়েন বাটনটি তোমরা দেখতে পাবে। এখানে এই জয়েন বাটনটি প্রেস করতে হবে। এখনও পর্যন্ত যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য 31টি ভিডিও দেওয়া হয়েছে এবং প্রায় 460টি গুরুত্বপূর্ণ বিগত বছরের কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু এই ধরনের কোশ্চেন্সগুলি পেয়েছে। যারা ইউটিউবে মেম্বারশিপ নিতে চাও তারা জয়েন বাটনটা প্রেস করবে। এখানে জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে চলে আসবে, একটা ইন্টারফেস। মেম্বারশিপের 159-এর যে প্যাকেজ রয়েছে, মেম্বারশিপের 159-এর যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা সিলেক্ট করলে এবং মান্থলি ওয়াইজ এটা হচ্ছে সবথেকে বেস্ট প্যাকেজ। এই প্যাকেজটা সিলেক্ট করার পর মান্থলি ওয়াইজ তোমাকে পেমেন্ট করতে হবে। তাহলে যে ভিডিওগুলি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে মেম্বারশিপের ভিডিওগুলি সেগুলি তুমি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এবং এটা পেমেন্ট করার সময় গুগল পে বা ফোনপে বা মাস্টার কার্ড, ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো যারা ইউটিউবে। কিন্তু ইউটিউবে মেম্বারশিপ নেওয়ার পর একটা অসুবিধা অনেক সময় দেখা গিয়েছে, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে তাই অনেক সময় বিগত দিনের যে ভিডিওগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, অনেক সময় সেগুলি তোমরা নাও পেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ, ডাইরেক্ট মেম্বারশিপ নিতে হবে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে তারা এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে কমেন্ট করো, আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্ট করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষেত্রে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনে যে সমস্ত কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF এই ধরনের বিষয়গুলি তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে গাইডেন্স পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে তোমরা কিন্তু বিগত দিনে কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF এগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO ESIC এই ধরনের যে বিষয়গুলি রয়েছে সেগুলির গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং BSCর মার্কস ক্যালকুলেশনের ভিডিও আগামী দিনে আসবে। এর পাশাপাশি ইন্টারভিউ কেন গুরুত্বপূর্ণ এই ধরনের বিষয়টিও তোমাদের সামনে তুলে ধরা হবে, যে ইন্টারভিউ কেন এলিমিনেশন যে পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটাও আগামী দিনে ভিডিও আসবে। ইন্টারভিউটা কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 0.01 বা 0.02 নাম্বারের জন্য কিন্তু বিগত বছরে কিন্তু চাকরি পায়নি, 0.01, 0.02। তাই ইন্টারভিউটা কেন গুরুত্বপূর্ণ এটা অবশ্যই এই রিগার্ডিং ভিডিও আসবে। যারা নতুন দেখছো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও এবং যারা মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। আজকের ভিডিও এই পর্যন্ত।